এসআইআর হিয়ারিং আর সেই হিয়ারিং এ এবার মন্ত্রী শশী পাঁজা নারী ও শিশু কল্যাণ মন্ত্রীকে হিয়ারিং এর ডাক। কেশব একাডেমিতে শুনানি কেন্দ্রে মন্ত্রী শশী পাঁজা, হেনস্থার অভিযোগে সরব শশী পাঁজা। প্রবলেম বলুন তো আপনার 2002 আমার নাম আছে, মানে প্রত্যেকেই জিনিস না। আপনি বলুন, আমি বলছি। আমার আরেকজন মেম্বার, বাড়ির মেম্বারকেই সামনে রাখছি। আমার হাজবেন্ড 2002 আছে, ওনাকে কেন ডাকা হবে? কোথায় আমার মিসম্যাচটা? কোথায় না আপনার এররের জন্য আপনি আমি যাব না। না আপনার বিএলও অ্যাপেতে নেই কেন? আপনি বিএলও, আপনার আগেন্স্ট আমার কিছু নেই। আপনার অ্যাপে নেই বলে আমাকে পাসপোর্ট কেন দিতে হবে? না কেন? আপনি অ্যাপটা দেখান আমায়। আপনি আপনার সুপিরিয়ার্সদের জিজ্ঞেস করুন এবং তাদেরকে বলুন এটাও সিও কে জিজ্ঞেস করতে যে আমি 2002-তে আছি, কেন আমার এত ডকুমেন্টস চাওয়া হচ্ছে। আপনি এসে আমায় বললেন, তার মানে আমি এখনো ভরসা পাচ্ছি না যে আমি 14 তারিখে নাম পাবো কিনা। প্রবলেম বলুন তো আপনার 2002-তে আমার নাম আছে, মানে প্রত্যেকেই জিনিস। এবং যেখানে শুনানি কেন্দ্র সেখানে হেনস্থার অভিযোগে সরব শশী পাঁজা। বাড়ির মেম্বারকেই সামনে রাখছি। ডকুমেন্ট সেভাবে আমার চ্যালেঞ্জ হলো, আমি বলছি এক কথায় স্তম্ভিত, এবং নিশ্চয়ই এটা হেনস্থা, এটা সাধারণ মানুষের হেনস্থা। আমার সবই আছে, হতে পারে না। এইটাই অন্যায় হচ্ছে, এটা হয় না। মানুষকে হেনস্থা হতে হচ্ছে অর্জুন, এটা তো পরিকল্পিত ভাবে বিএলওদের দিয়ে এমন তথ্য আপলোড করিয়েছে যাতে এই দুর্বল চিত্রনাট্যটা উপস্থাপিত করা যায়। হিয়ারিং সেন্টারে বিএলও শশী তর্কাতর্কি, পাসপোর্ট জমায় নারাজ মন্ত্রী শশী পাঁজা। সব নথি দেওয়ার পরও কেন পাসপোর্ট দাবি প্রশ্ন তুলে হেনস্থার অভিযোগ মন্ত্রী, পাল্টা শশী পাঁজাকে নিশানা শ্রমিক ভট্টাচার্যের। এটা আমার এনরোলমেন্ট ফর্ম, যেটা আমরা দুটো করে সবাই বললাম, এটা তার অরিজিনাল সমস্ত রয়েছে। আমার বাড়িতে 4 জন সদস্য, স্বামী স্ত্রী 2 মেয়ে, 3 জন ডাকা হয়নি, আমাকেই ডাকা হলো। এটা তো ফার্স্ট বললামই, তাহলে এটা অরিজিনাল। এবার ঠিক আছে, ভোটার লিস্টে, ফিজিক্যাল ভোটার লিস্টে তো নিশ্চয়ই আমি দেখেছি 2002। এইটা তখন এই স্কুল ছিল, এখন অবশ্য নেই। এই দেখুন 72 নম্বর সিরিয়াল নাম্বারে 58 নম্বর 5 250 সেকেন্ড ফ্লোর, শশী পাঁজা, হাজবেন্ড প্রসূন পাঁজা, এক্সেট্রা এক্সেট্রা হলো। এইটাও আছে আমার প্রমাণ। এরপরে তো ডাকাত নেই, তারপর তো ধরুন ভোটার কার্ড ইত্যাদি নিয়ে এই নোটিশটা এলো। এই নোটিশে যে আপনি ঠিক মতো আপনার ডিটেলসটা ভরেননি, কিংবা আপনার আত্মীয় ডিটেলসটা ভরেননি, যেটাতে আপনি যে বৈধ ভোটার, 2002-তে বৈধ ভোটার আপনার ইলেকটোরাল রোলে, সেটা মানে আমাদের সন্দেহ হচ্ছে। তাহলে ইন ভিউ অফ দিস আপনি একটা হিয়ারিং এ আসুন। হিয়ারিং এ এলাম, হিয়ারিং এ এলে তখন বলেছিল একটা অ্যাটেস্টেড কপি আনবে, অ্যাটেস্ট করেও নিয়ে এলাম। তারপর অরিজিনালটাও হাতে রয়েছে। তারপরে 11টা ডকুমেন্ট কেন চাওয়া হবে? এই প্রশ্নটা আমি একটু অবাক হয়ে গেলাম। এটা হ্যারাসমেন্ট, এটা কিন্তু ঠিক হলো না। এটা সিও বাংলায় যিনি আছেন তাকে দেখতে হবে। আমরা কিন্তু সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস থেকে যে প্রতিবাদগুলো করতাম সেটা সম্পূর্ণটা বৈধ। নিজেও একটা উদাহরণ হিসেবে তার মধ্যে নিজেকেও রাখছি। বাংলার ক্ষেত্রে এটা হবে কেন? আর ওই 11টা ডকুমেন্ট, অসম্ভব 11টা ডকুমেন্ট। আপনি পাসপোর্ট চাইছেন, পাসপোর্ট দেখাবো না, এটা আমার প্রতিবাদ। কি করবেন দেখুন, পরে লিস্টে নাম তোলে কিনা, 3 বার করে নির্বাচিত একজন বিধায়কের নাম তোলে কিনা। এই নিয়মাবলী কে তৈরি করলো? দিস ইজ আনকনস্টিটিউশনাল এবং ইললিগাল। আপনার 2002-তে নাম আছে, পরিষ্কার বুঝে নিন, সেটা নিয়ে কোনো বিতর্কের জায়গা নেই। সেখানে এই মানুষটাকে আরো এডিশনাল ডকুমেন্ট জিজ্ঞেস করা হলো, আধার দিলাম, তারপরেও 11টা ডকুমেন্ট মধ্যে কিছু আছে কিনা, পাসপোর্ট আমি দেব না। তারকেশ্বরের দিকে নজর রাখবো। সমবায় ভোটে উত্তেজনা, পিয়াসারা সমবায় কৃষি উন্নয়নের ভোটে বচসা। তারকেশ্বরের সমবায় ভোটে দুপক্ষের তর্কাতর্কি দেখুন। ঠিক কি হয়েছিল জানবো, রানা রয়েছে আমার সঙ্গে। রানা,
হ্যাঁ তমস্বী, দেখো হচ্ছে তারকেশ্বর পিয়াসারা স্টেশন পট্টি সমবায় যে কৃষি উন্নয়ন সমিতির মানে ভোট থেকে সকাল থেকেই কিন্তু ভোট নিয়ে একটা মানে উত্তেজনা ছিল। মোট 9টা আসনে 18 জন প্রার্থীর মধ্যে লড়াই হচ্ছে, যেখানে কোনো মানে বিরোধী দল কে মনোনয়ন করেনি। তৃণমূলেরই এক গোষ্ঠী মানে অপর গোষ্ঠীর বিরুদ্ধে লড়াই করছে, ফলে সকাল থেকেই উত্তেজনা ছিল। যেহেতু 163 নম্বর ধারা মানে জারি থাকা ওই এলাকায় মানে পুলিশ কোনো জমায়েত হতে দিচ্ছিল না। ভোটের শেষ লগ্নে এসে মানে যখন দুপক্ষ জমায়েত হতে শুরু করে, ঠিক কাউন্টিং এর আগের মুহূর্তেই দেখা গেল তুমুল বচসা, একে অপরের দিকে তারা মানে ছুটে যায়। তারা মানে লাঠি উঁচিয়ে পুলিশ তারপরে দুপক্ষকেই সেখান থেকে সরিয়ে দেয়। পুলিশ সরিয়ে দেয়। বেশ।